পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা গিয়েছে এবং আগামী 17 তারিখে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। তো এখন হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের দুইটা পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট এবং হচ্ছে রাইটিং পার্ট। গ্রামার পার্টে হচ্ছে তোমার 60 মার্কস এবং রিটেন পার্টে হচ্ছে 40 মার্ক। তো তোমরা সারা বছর যারা বিভিন্ন ব্যস্ততায় পড়তে পারো নাই অথবা বিভিন্ন কারণে পড়তে পারো নাই, অথবা যারা পড়েছো তারা আরও বেশি মার্ক কীভাবে পাবা, আর যারা পড়তে পারো নাই তারা পাস কীভাবে করবা, তো সেই জন্য আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। আশা করি আমার সাজেশনগুলো খুব মনোযোগ সহকারে তোমরা দেখবা, তাহলে আশা করি পাস করবা। আজকে তোমরা দেখেছো ইংরেজি প্রথম পত্রে ঢাকা বোর্ড 2024 সালের যে প্যাসেজটি ছিল, সেই প্যাসেজটি থেকে হচ্ছে হুবহু সেই প্যাসেজটি আজকে এসেছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারের 1 নাম্বার যে প্রশ্নটা, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, এই কয়েকটা গ্যাপ তোমাদেরকে বলে দিব। তো সেগুলো তোমরা ভালোভাবে পড়বে, 2-3 বার করে পড়বে। আশা করি সেগুলোর মধ্যে থেকেই 90% কমন পড়ার সম্ভাবনা থাকবে। তো এখন প্রথমে হচ্ছে আমি ঢাকা বোর্ড 2024 সালের ফিলিং দ্য গ্যাপটি সলিউশন করব। তো তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবা। ঢাকা বোর্ড 2024 সালের ফিলিং দ্য গ্যাপ প্যাসেজটি ছিল, দ্য ক্যাপিটাল লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙামাটি। দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। এখানে কি হবে, দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। তো এখানে বিগেস্ট কোথায় আছে, এই যে বিগ, তো বিগের সাথে আরেকটা বিগেস্ট, এখানে বিগেস্ট হবে। দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বাংলাদেশ। তো এটা হচ্ছে নাম্বার 1, এ। এই যে বিগ, এটা হচ্ছে এ, দাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দাগিয়ে নিতে পারো, যাদের টেস্ট পেপার আছে। যাদের টেস্ট পেপার নাই তারা হচ্ছে লিখে নাও, ABCD সিরিয়ালে লিখে তারপরে হচ্ছে উত্তরগুলো লিখে নাও, অন্ততপক্ষে যাতে উত্তরটা লিখতে পারো। এরপরে হচ্ছে দ্য ড্যাশ বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। তো এখানে কি হবে, দ্য ড্যাশ বিউটি, এখানে কি হবে, দ্য নেচার বিউটি। এই যে নেচার বিউটি, নেচার কই আছে, এই যে নেচার, এটা হচ্ছে বি, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে বি। এরপরে দিস হিউজ লেক স্ট্রেচেস ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস ড্যাশ রাঙামাটি ডিস্ট্রিক্ট। এখানে সি নাম্বার হচ্ছে হবে অফ, সি নাম্বারের অ্যান্সার হচ্ছে অফ। দিস হিউজ লেক স্ট্রেচেস ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস অফ রাঙামাটি ডিস্ট্রিক্ট। এখানে অফ কোথায় আছে, এই যে অফ, এটা হচ্ছে সি নাম্বার, সি। এরপরে দেয়ার আর রোজ অফ হাই মাউন্টেন্স অল অ্যারাউন্ড, বিটুইন দ্য হিলস ফ্লোজ দ্য লেক ওয়াটার ইন এ জিগজ্যাগ ড্যাশ। এখানে কি হবে, ইন এ জিগজ্যাগ ওয়ে হবে। তো ওয়ে কোথায় আছে, এই যে ওয়ে, এটা হচ্ছে ডি নাম্বার হবে ওয়ে। দ্য বটমস অফ দ্য ড্যাশ আর সাবমার্জড ইন ওয়াটার। তো এখানে কি হবে, ই নাম্বারের উত্তরটা কি হবে, দ্য বটমস অফ দ্য হিলস আর সাবমার্জড ইন ওয়াটার। তো এখানে হিলস হচ্ছে ই হবে, এই যে হিলস, এটা হচ্ছে ই। When we look at them from a distance, it seems that dash hills are floating on water. এখানে কি হবে, এটার উত্তর হচ্ছে দা। এখানে দা কোথায় আছে, এই যে দা। আবার দেখাচ্ছি, when we look at them from a distance, it seems that the hills are floating on water. এই যে দা, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এফ নাম্বার হচ্ছে দা।
আবারও বলছি, তোমাদের যাদের কাছে টেস্ট পেপার আছে তারা হচ্ছে দাগিয়ে নাও এখন, আর যাদের কাছে টেস্ট পেপার নাই তারা হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাও এবং ভিডিওটি দেখে ঢাকা বোর্ড 2024 লিখে ABCD দিয়ে অন্ততপক্ষে উত্তরটা লিখে নাও। এরপরে দেখো, বিং অ্যাট্রাক্টেড হ্যাশ ইটস captivating natural beauty every year a great number of nature lovers dash it। এখানে একটা সেন্টেন্সের ভিতরে দুইটা গ্যাপ এসেছে। প্রথমে হচ্ছে বিং অ্যাট্রাক্টেড ড্যাশ ইটস, এখানে হবে বিং অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপিটেটিভ ন্যাচার বিউটি, এখানে জি নাম্বার হচ্ছে বাই, এই যে বাই এটা হচ্ছে জি, ইটস ক্যাপিটেটিভ natural beauty every year a great number of nature lovers, এটার উত্তর কি হবে? ভিজিট। every year a great number of nature lovers visit it, এখানে ভিজিট কই আছে? এই যে ভিজিট, এটা হচ্ছে এইজ। there is an arrangement for boat journey as well, a number dash colorful boats are ready to welcome the tourists। তো আই নাম্বার কি হবে? আই নাম্বারের উত্তরটা হবে জেন্টল, এখানে জেন্টল কই আছে? এই যে জেন্টল। আবার পড়ছি, এ নাম্বার জেন্টল কালারফুল বোটস আর রেডি টু ওয়েলকাম দ্য ট্যুরিস্ট, এই যে আই নাম্বার হচ্ছে জেন্টল। সরি, আই নাম্বার জেন্টল না, এটা আমার ভুল হয়েছে। আবার পড়ছি একটু, তাহলে কারেকশন হয়ে যাবে। এ নাম্বার অফ কালারফুল হবে, এ নাম্বার অফ কালারফুল। আই নাম্বার হচ্ছে অফ, এই যে এটা হচ্ছে আই, এই অফটা হচ্ছে দুইবার, সি নাম্বারেও অফ, আই নাম্বারও আইও হচ্ছে অফ। আর এরপরে পড়ছি, ইট হ্যাশ ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, ইট কোলস দেয়ার ট্যুরিস্টস অ্যান্ড সুটস দেয়ার মাইন্ডস। তো যে নাম্বার কী হবে? A gentle breeze is always blowing, it cools the tourists and soothes their minds। এটা হচ্ছে জে, এই যে জে। তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের। তোমাদের যাদের কাছে টেস্ট পেপার আছে তোমরা এটা দাগিয়ে নাও, 2-3 বার করে পড়ো। আশা করি এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, কারণ বিগত ইয়ারগুলোতে, বিগত 2-3-4 বছরে এটা আসে নাই, তো এটা আসার চান্স খুবই বেশি। তোমরা এটা ভালো করে পড়বে। যাদের টেস্ট পেপার নাই তারা হচ্ছে খাতা কলমে এটা লিখে নাও, অন্ততপক্ষে উত্তরটা ABCD EFGH IJ দিয়ে উত্তরগুলো লিখে নাও এবং মনে রাখো যাতে পরীক্ষার হলে খুব সহজেই উত্তর দিতে পারো। এরপরে তোমাদেরকে ঢাকা বোর্ড 2023 সালের সাজেশনটি দিতে চাচ্ছি। ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 টেস্ট পেপারের 10 নাম্বার। টেস্ট পেপারটা হচ্ছে তোমরা যারা মেড ইজি টেস্ট পেপার পড়ছো পাঞ্জেরির, যাদের কাছে পাঞ্জেরি আছে তো তাদের হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর হচ্ছে 10 নাম্বার, ফিল ইন দ্য গ্যাপটা হচ্ছে 10 নাম্বার ঢাকা বোর্ড 2023। তো এখন আমরা এটার সলিউশন করব। আজকে যে কয়টা ফিল ইন দ্য গ্যাপ পড়াবো সবগুলো কমন পড়ার চান্স 90%। খুব মনোযোগ সহকারে এগুলো দেখবা। আবারও বলছি, যাদের টেস্ট পেপার আছে তারা দাগিয়ে নাও, যাদের কাছে নাই তারা খাতা কলমে লিখে নাও। তো এখন আমরা ঢাকা বোর্ড 2023 সালের ফিল ইন দ্য গ্যাপটি সমাধান করছি।
বাংলাদেশ ইজ এ সাউথ ড্যাশ কান্ট্রি। বাংলাদেশ ইজ এ সাউথ ড্যাশ কান্ট্রি। এখানে কী হবে এটা আমরা এমনিতেই বুঝতে পারতেছি, না দেখেও আমরা লিখতে পারি বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান কান্ট্রি। বাংলাদেশ কী হচ্ছে? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কান্ট্রি। তো এখানে সাউথ কোথায় আছে? সরি, এশিয়া কোথায় আছে? এই যে এশিয়া। তো বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়ান কান্ট্রি। এশিয়া এখানে এশিয়ান হবে, তো এটা হচ্ছে এ নাম্বার। ইট ইজ ব্লেসড উইথ ড্যাশ বিউটি। এটা কি হবে? ইট ইজ ব্লেসড উইথ ন্যাচারাল বিউটি। এখানে ন্যাচারাল কোথায় আছে? এই যে ন্যাচারাল, ন্যাচারাল হচ্ছে বি। এরপরে ন্যাচারাল রিসোর্সেস অ্যাবাউন্ড ড্যাশ দিস কান্ট্রি। তো এখানে কি হবে? ন্যাচারাল রিসোর্সেস অ্যাবাউন্ড ড্যাশ দিস কান্ট্রি। এখানে হবে ইন ন্যাচারাল রিসোর্সেস অ্যাবাউন্ড ইন দিস কান্ট্রি। তো এখানে ইন কোথায় আছে? এই যে প্রথমে আছে ইন, প্রথমেই ইন দেখতে পাচ্ছি আমরা। এটা কি? এটা হচ্ছে সি। সি নাম্বারের উত্তর ইন। তো সি নাম্বারের উত্তর আমরা পেয়ে গেছি। এরপরে বাংলাদেশ ড্যাশ বাউন্ডারি উইথ ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার। এটা কি হবে? বাংলাদেশ শেয়ার্স। বাংলাদেশ কি? বাংলাদেশ শেয়ার্স ড্যাশে হবে শেয়ার্স। বাংলাদেশ শেয়ার্স বাউন্ডারি উইথ ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার। এই যে শেয়ার কোথায় আছে? এই যে শেয়ার, এটা হবে শেয়ার্স ডি। শেয়ার হচ্ছে ডি। দ্য মেজরিটি the three sides of the country are surrounded dash these two neighbors. এখানে কি হবে? ই নাম্বারের উত্তর কি হবে? the three sides of the country are surrounded by these two neighbors. এখানে বাই কোথায় আছে? এই হচ্ছে বাই, তো এটা হচ্ছে ই নাম্বার। ই নাম্বারের অ্যান্সার হচ্ছে বাই। দ্য বে অফ বেঙ্গল ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ। এটার উত্তর কি হবে? দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। এখানে টু কোথায় আছে? এই যে টু, তাহলে এফ নাম্বার হচ্ছে টু, এটা এফ। দ্য মেজরিটি অফ দ্য ড্যাশ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনস লাইস ইন দিস কান্ট্রি। জি নাম্বার কি হবে? লার্জেস্ট। দ্য মেজরিটি অফ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনস লাইস ইন দিস কান্ট্রি। তো এখানে জি নাম্বার হচ্ছে লার্জেস্ট, এই যে লার্জেস্ট, এটা হচ্ছে জি। দিস ফরেস্ট ইজ ড্যাশ অ্যাবোড অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে কি হবে? দিস ফরেস্ট ইজ দ্য, কেন হবে দ্য? দিস ফরেস্ট ইজ দ্য অ্যাবোড অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার। দা কোথায় আছে? এই যে দা, এটা হচ্ছে এইচ নাম্বার হচ্ছে দা। আবারও বলছি, যাদের কাছে টেস্ট পেপার আছে তারা হচ্ছে দেখে দেখে দাগিয়ে নাও। যাদের কাছে টেস্ট পেপার নাই তারা খাতা কলম নিয়ে লিখে নাও, অন্ততপক্ষে উত্তরগুলো লিখে নাও। এরপরে দেখিয়ে দেবো খুব সহজেই তোমরা কিভাবে নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আগে পরীক্ষা শেষ করতে পারবা। সেই সিস্টেমটা আমি কিছুক্ষণ পরে এই গ্রামার পার্টটা শেষ হলে আমি দেখিয়ে দিব। তো আমরা এইচ নাম্বারের উত্তর পেয়ে গেছি। এরপরে হচ্ছে ড্যাশ নাম্বার অফ রিভার্স ক্রিস ক্রস দিস ফরেস্ট। তো এখানে কি হবে?
এটা হচ্ছে আই নাম্বার। আই নাম্বারের অ্যান্সার কী হবে? ড্যাশ নাম্বার অফ পিপল, এ নাম্বার অফ পিপল। এখানে কী হবে? এ নাম্বার অফ পিপল রিভার্স ক্রিস ক্রস দিস ফরেস্ট। এখানে এ কোথায় আছে? এই যে এ, এটা হচ্ছে আই। ইট ইজ অলসো আ গ্রেট সোর্স অফ ন্যাচারাল ওয়েলথ। বাংলাদেশ গোট হার ইন্ডিপেন্ডেন্স থ্রো ড্যাশ 9 month লং ফ্রিডম ওয়ার। তো এখানে কি হবে? লাস্টের অ্যান্সারটা কী হবে? বাংলাদেশ গোট হার ইন্ডিপেন্ডেন্স থ্রো থ্রো আ 9 month লং ফ্রিডম ওয়ার, থ্রো এ 9 month। তো এখানে যে নাম্বারের অ্যান্সার হচ্ছে এ, এই যে জে। তো ঢাকা বোর্ড 2024-23-এর সমাধান আমরা করে ফেলেছি। এখন আমরা ঢাকা বোর্ড 2022 সাল। ভিডিওটি লং হয়ে যাবে, তাই হচ্ছে আমি 2020 এবং 19 সালের ফিল ইন দ্য গ্যাপের ফিল ইন দ্য গ্যাপ দুইটির সমাধান করছি না, পূরণ করছি না। তো তোমরা হচ্ছে 2019 এবং 2020 সালের যে গ্যাপ দুটি রয়েছে, এই গ্যাপ দুটি তোমরা ভালোভাবে পড়বে। এবং এই যে টোটাল 4টি গ্যাপ তোমাদেরকে দিলাম, 2024, 2023, 2020 এবং 2019, এই 4টি গ্যাপ তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবা, খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে। ইনশাল্লাহ 100% কমন পড়বে, এই 4টার মধ্য থেকেই কমন পড়বে। এরপরেও যদি কমন না পড়ে সেটা হচ্ছে ব্যাড লাক, বাট কমন পড়ার সম্ভাবনাই বেশি। না পড়লে হচ্ছে তোমরা অবশ্যই এটা বুঝে বুঝে দাগিয়ে দেবা, বুঝে বুঝে গ্যাপগুলো ভরাট করবা। ইনশাল্লাহ মিনিমাম 5-এর মধ্যে 2 থেকে 3 পাবা। তো এই ছিল গ্রামার পার্টের গ্যাপের সাজেশন, ফিল ইন দ্য গ্যাপের সাজেশন। আর বাকি অংশগুলোর সাজেশন ধাপে ধাপে পেয়ে যাবো অন্যান্য ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালোভাবে প্রস্তুতি নাও, দোয়া করি, এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো। কোনো সময় অপচয় করো না, মোবাইলে গেম খেলো না অথবা মোবাইল টিপো না। শুধু এডুকেশনাল বিষয় ছাড়া কোনো ভিডিও দেখো না এখন, এগুলোই সাজেশন দেখো এবং বেশি বেশি টেস্ট পেপারগুলো পড়তে থাকো। পরিপূর্ণ প্রস্তুতি নাও এবং সবার থেকে এক ধাপ এগিয়ে থাকো। আসসালামু আলাইকুম।